এমপি আনারের মরদেহ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কলকাতার আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে অভিযান চালানো হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় চলে তল্লাশি, কিন্তু এখনো মরদেহের হুদিস মেলেনি। কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথের তথ্যচিত্রে জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ খুঁজতে বৃহস্পতিবার দিনভর এবং আজ কয়েক দফা অভিযান শেষে বিকালে কসাই জিহাদকে নিয়ে আবারও অভিযানে নামে কলকাতার সিআইডি। জলাশয়ের মধ্যে নেমেও তল্লাশি চালাতে দেখা যায়। তল্লাশি অভিযানে সহায়তা নেওয়া হয় স্থানীয় পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের। লাশের অংশ খুঁজতে ব্যবহার করা হয় ড্রোনও। তবে ৩ ঘন্টা ধরে তল্লাশি চালিয়েও মরদেহের কোনো অংশের খোঁজ পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, জিহাদ যে জায়গাকে চিহ্নিত করেছিল সেখানে কিছুই পাওয়া যায়নি। সম্ভবত সে ইচ্ছা করেই ভুল জায়গা দেখিয়েছে। এদিকে আনার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ডে পেয়েছে কলকাতার সিআইডি। সকালে আদালতে ঢোকা ও বেরোনোর সময় জিহাদের মুখ ছিল কাপড়ে ঢাকা। এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে আদালতে জিহাদের পাশে দাঁড়াননি কোনো আইনজীবী। 14 দিনের পিসি চালে কোর্ট 12 দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য অসুবিধা অ্যারেস্ট কে কোথায় থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য। দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইয়ে বসবাস করছিল জিহাদ। 2 মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। এই শাহীনই পরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকারও করে যে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন ওই সাংসদকে তার নিউ টাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেছেন। জয়ন্ত কর্মকার, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।